মানে কিয়ামত আসবে, এই আকাশ ভেঙে পড়বে, এই চন্দ্র তারকা খসে পড়বে, এই পাহাড় পর্বত ধুলিত রঙিন ফসমের মতো উড়বে, এই সমুদ্রের পানি উদ্ধলিত হয়ে উপর ঊর্ধ্বমুখী হবে, এই পাহাড় হাঁটবে, এই জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, আর পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। ফাসবির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধৈর্য ধরুন, সবরান জামিলা, পরম ধৈর্য ধরুন আপনি। এটা কে বলতেছে? আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই আযাবকে দূরে মনে করে অনেক দূর, কবে না কবে হবে এই আযাব। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছেন যে আমি এটাকে কাছে দেখছি, কাছের নিকটে। তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলছে এই আযাব এটা তো অনেক দূরে, কবে হবে এই আযাব। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছে যে এটা তো নিকটে, আমি দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, টুকনগরবাসী দেখো, কোরআন যদি তোমার উপকারে না আসে তুমি শেষ, তোমার নিরাপত্তা দানকারী আর কেউ থাকবে না। যেদিন এই আযাব আসবে যেটা কাফেরদের জন্য কেউ প্রতিরোধ করতে পারবে না, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশটা হবে গলিত ধাতুর মতো। ভাবা যায়? একটু ভাবো, অনুভব করো। তোমার এই হৃদয় কার দেওয়া? এই হৃদয়ের অনুভূতি কার? অনুভব করো, অনুভব করো। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, ইয়া নাস, ইয়া নাস, মানুষ, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশটা হবে দলিত গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, এবং পর্বত সমূহ হবে রঙিন ফসমের মতো। ভাবা যায়? মানে ওয়া তাকুনুল জিবালু কালইহন, এই সব পৃথিবীতে যত পাহাড় আছে এগুলো এরকম রঙিন ফসমের মতো হবে। আপনি কি কত বড় হয়েছেন? আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীতে? কত বড় হয়েছেন? কয় কোটি মানুষের নেতা আপনি? কয়শো কোটি টাকার মালিক আপনি? এত বড় বড় পাহাড় রঙিন ফসমের মতো হবে, আপনার জায়গা কোথায় সেদিন? আমার জায়গা কোথায়? আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা দুইটা সিচুয়েশন পাইলাম, দুইটা পরিস্থিতি পেলাম। তাহলে আকাশটা হবে গলিত ধাতুর মতো, পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো। এইবার তো যদি আকাশ গলিত ধাতুর মতো হয়, পাহাড় রঙিন ফসমের মতো হয়, সিচুয়েশন কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও বলছে। দেখো তোমাদের কাজে আসে কিনা আল্লাহর কথা। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এবং সুহৃদয় বন্ধুর খোঁজ নেবে না। অন্তরঙ্গ বন্ধুর কি নেবে না? দোস্ত, তুমি সেদিন ভুলে যাবে আমারে। আজকে যতই গান গাওয়ার পতাকা উড়ো বাইরের দেশের, 4টা বাজে মাইয়া ভাগাই নিয়ে যাও আরেকজনের, 5টা বাজে মদের আড্ডায় বসো, 7টা বাজে সিগারেট তোমার কাছে একটা অর্ধেক, তুমি একটা অর্ধেক করে খাওয়াও, একসাথে দুজন যাই একই মহিলার সাথে জানা লিপ্ত হও। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, দোস্ত আমার বাপের অমুক অমুক কিছু কইছে, ওরা রাস্তা পাইয়া মুখ বাইন্দা সাইজ করে দিব দোস্ত। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। আরে খোঁজ না নিলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, এই অপরাধীগুলোকে একটাকে আরেকটার থেকে দৃষ্টিগোচর করা হবে। অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে, এই আযাব থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদরের খোকা, টিয়া, ঝুমুর, ঝুমকা, লতা পাতা, যেই নামেই ডাকো, আল্লাহ বলছে যে সেদিন আযাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। পরিস্থিতি অনুভব করা সম্ভব? এগুলা নাচ গান খেলতামাশা খেলাধুলার মধ্যে মেতে থাকলে কিভাবে সম্ভব? এটা আল্লাহর কথা সত্য,
আল্লাহর কিতাব সত্য, এটাই মুমিনের ঈমান। আর আল্লাহ বলছে ইউবাসসিরুনহুম, অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে, আল্লাহ যা খুশি করো, ফেলে দাও জাহান্নামে, যা খুশি করো, আমাকে ছেড়ে দাও। এখানেই অপরাধী লোক ক্ষান্ত হবে না। এত বউ পাগল মানুষ, সুদ ঘুষ বিয়েকে কেন্দ্র করেই তো। আর বাপ মার অধঃপতন, পোলা যে কোনো মূল্যে টাকা না কামালে বিয়েই করাবে না, যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায়, একদম আরেকটা ভালো মেয়ের জীবন নষ্ট করে দেবে। স্ত্রী, হ্যাঁ স্ত্রী, দেবে 5 ঘন্টা বউয়ের সাথে কথা, মায়ের সাথে একবারও না। স্ত্রী, সন্তান, তোমার 4টা ছেলে, অসুস্থতা তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে, তোমার বাপের তোমরা 3টা ভাই, বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই, না ভাগাভাগি। আরে লজ্জা করো টুকনগরবাসী, লজ্জা করো। আল্লাহ তাআলা বলছেন অপরাধী লোক আযাব দেখে বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও, এখানে ক্ষান্ত হবে না। বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আর স্ত্রী, এদেরকেও নাও।